জানেন কি, ইসলামে সুদ দেওয়া ও নেওয়া দুইটাই হারাম। কেন? আজকে আমি সুদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইসলামে সুদ, আরবিতে রিবা, গ্রহণ করা, প্রদান করা এবং এর সাথে যে কোনোভাবে যুক্ত থাকা কঠোরভাবে নিষিদ্ধ বা হারাম। কোরআন, হাদিস ও উলামায়ে কেরামদের ঐক্যমত এর ভয়াবহতা ও ব্যাখ্যা করে তুলতেছি আপনাদের সামনে। পবিত্র কোরআনের আলোকে সুদের বিধান। পবিত্র কোরআনের বেশ কয়েকটি আয়াতে সুস্পষ্টভাবে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা সুদখোরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছেন। সুদ বনাম ব্যবসা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম। সূরা আল বাকারা 275। আল্লাহর সাথে যুদ্ধ। সুদের ভয়াবহতা সম্পর্কে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, কিন্তু যদি তোমরা তা না করো তবে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা জেনে নাও। সূরা আল বাকারা 278 থেকে 279। ধ্বংস ও বৃদ্ধি। আল্লাহ সুদকে মিটিয়ে দেন, নিশ্চিহ্ন করেন এবং দান সদকাকে বৃদ্ধি করেন। সূরা আল বাকারা 276। হাদিস শরীফের আলোকে সুদের ভয়াবহতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের সাথে সংশ্লিষ্ট সকলকে অভিশাপ দিয়েছেন এবং একে ধ্বংসাত্মক গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন। অভিশপ্ত 4 শ্রেণী। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত অভিশাপ করেছেন সুদ গ্রহণকারীর ওপর, সুদদাতার ওপর, সুদের লেখক এর সাক্ষীদ্বয়ের উপর। তিনি বলেছেন, তারা সকলেই সমান অপরাধী। সহিহ মুসলিম। 7টি ধ্বংসাত্মক কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরক ও হত্যার পাশাপাশি সুদকে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার অন্তর্ভুক্ত করেছেন। নিকৃষ্ট পাপ। হাদিসে এসেছে, সুদের গুনাহের 70টি স্তর রয়েছে, যার সামান্যতম হল নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। ইবনে মাজাহ। উলামায়ে কারাম ও ফিকহ শাস্ত্রের ব্যাখ্যা। ইসলামী শরীয়ত বিশেষজ্ঞ ও উলামায়ে কারামের সুদের সংজ্ঞা ও এর কুফল বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। সুদের প্রকারভেদ। উলামায়ে কারাম সুদকে 2 ভাগে ভাগ করেছেন। 1. রিবা আল নাসিয়া। 2. রিবা আল ফাদল। রিবা আল নাসিয়া হলো সময়ের বিনিময়ে ঋণের উপর যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়। বর্তমানে ব্যাংকিং ব্যবস্থা সুদ এর অন্তর্ভুক্ত। আর 2. রিবা আল ফাদল হলো এই জাতীয় পণ্য কেনা বেচার সময় পরিমাণ কম বেশি করা, যেমন ভালো মানের 1 কেজি গমের বদলে নিম্নমানের 2 কেজি গম নেয়া। কেন সুদ হারাম? যৌক্তিক কারণ। শোষণ। সুদ ধনীদের আরও ধনী এবং দরিদ্রদের আরও নিঃস্ব করে। এটি একটি অমানবিক শোষণমূলক ব্যবস্থা। 2. পরিশ্রম জীবিত। সুদখোর ব্যক্তি নিজ কোনো পরিশ্রম বা ঝুঁকি না নিয়ে অন্যের শ্রমের উপর মুনাফা ভোগ করে, যা ইসলামী অর্থব্যবস্থা পরিপন্থী। অর্থনৈতিক ভারসাম্যহীনতা। সুদের কারণে সমাজের সম্পদের সুষম বণ্টন বাধাগ্রস্ত হয় এবং মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়। সারসংক্ষেপ হিসেবে বলা যায় যে ইসলামিক শরীয়ত অনুযায়ী সুদ কেবল একটি অর্থনৈতিক লেনদেন নয়, বরং এটি একটি নৈতিক ও আধ্যাত্মিক অপরাধ। উলামায়ে কেরামদের মতে, কোনো মুসলিমের জন্য জেনে বুঝে সুদি লেনদেন জড়ানোর সুযোগ নেই। ব্যবসার ক্ষেত্রে লোভ ক্ষতির ঝুঁকি থাকে, কিন্তু সুদে কোনো ঝুঁকি না নিয়ে শুধু মুনাফা নিশ্চিত করা হয়, যা জুলুমের শামিল। ইসলামী শরিয়া ভিত্তিক অর্থব্যবস্থা, যা ইসলামী ব্যাংকিং সাধারণত ব্যাংকিং থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণ ব্যাংক টাকা ধার নিয়ে তার উপর সুদ বা ইন্টারেস্ট নেয়, কিন্তু ইসলামী ব্যাংক অংশীদারিত্ব, কেনা বেচা এবং ভাড়ার ভিত্তিতে কাজে অতিবাহিত করে। ইসলামী ব্যাংকের মূল পদ্ধতিগুলো সহজভাবে ব্যাখ্যা করা হলো। 1. ইসলামী ব্যাংকের
মূলনীতি ইসলামী ব্যাংক প্রধানত 3টি মূলনীতির উপর ভিত্তি করে চলে। 1. সুদবিহীন লেনদেন, টাকার বিনিময়ে অতিরিক্ত টাকা, সুদ নেওয়া বা দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। 2. লাভ ক্ষতির অংশীদারিত্ব, ব্যাংক এবং গ্রাহক উভয়ের ব্যবসার ঝুঁকি ও লাভ ভাগ করে নেয়। 3. সম্পদ নির্ভর লেনদেন, কেবল কাল্পনিক কাগজের নোটের উপর লেনদেন হয় না, প্রতিটি লেনদেনের পেছনে বাস্তব কোনো পণ্য বা সম্পদ, গাড়ি, জমি বা মালামাল থাকতে হয়। জনপ্রিয় কিছু ইসলামী ব্যাংক পদ্ধতি। ইসলামিক ব্যাংকগুলো সাধারণত কিভাবে ব্যাংকিং খাতটা চালায় তার পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন মুরাবাহা, কেনা বেচা, কস্ট প্লাস প্রফিট। আপনি একটি গাড়ি কিনতে চান, ব্যাংক সেটি কিনে নিজের লাভের আপনার কাছে কিস্তিতে বিক্রি করবে। মুদারাবা, বিনিয়োগ অংশীদারিত্ব। আপনি ব্যাংক টাকা রাখলেন, সাহিবুল মাল, ব্যাংক তা ব্যবসায় খাটালো, মুদারিব, অর্জিত লাভ একটি নির্দিষ্ট অনুপাতে ভাগ হবে। মুশারাকা, যৌথ মূলধন, ব্যাংক এবং গ্রাহক উভয়ই পুঁজি বিনিয়োগ করবে, লাভ ক্ষতি উভয়েরই বহন করবে। ইজারা বা ভাড়া, ব্যাংক একটি সম্পদ যেমন বাড়ি বা মেশিন কিনে আপনাকে ভাড়া দেবে, ভাড়ার মেয়াদ শেষে আপনি সেটি কিনে নিতে পারেন। সাধারণত ব্যাংক ও ইসলামী ব্যাংকের পার্থক্য: ভিত্তি করে ধারের উপর সুদ নেয়, পণ্য কেনা বেচা ও ব্যবসায়িক অংশীদারিত্ব। ঝুঁকি, ব্যাংক কোনো ঝুঁকি নেয় না, বরং শুধু মুনাফা নিশ্চিত করে। লাভ ও লোকসানের ঝুঁকি ব্যাংক ও গ্রাহক উভয় বহন করে। জরিমানা, কিস্তি দিতে দেরি হলে অতিরিক্ত সুদ, চক্রবৃদ্ধি হার যোগ হয়। বিলম্বিত ফি হিসেবে যা নেওয়া হয় তা ব্যাংক নিজে আয় যোগ করতে পারে না, সাদাকা বা চ্যারিটিতে দিতে হয়। বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো লাভজনক খাতে, যেমন জুয়া বা তামাক কোম্পানি, কেবল হালাল ও নৈতিক খাতে বিনিয়োগ বাধ্যতামূলক। কেন এটি গুরুত্বপূর্ণ? ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূল লক্ষ্য হলো সামাজিক ইনসাফ বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এখানে টাকা একটি বিনিয়োগ মাধ্যম, পণ্য নয়। সাধারণ ব্যাংকিংয়ের ঋণ গ্রহীতা লোকসান করলেও ব্যাংকে সুদ দিতে বাধ্য থাকে, যা জুলুম। কিন্তু ইসলামী অবস্থায় ব্যাংক ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করে বলে গ্রাহকের ওপর এককভাবে চাপের সৃষ্টি হয় না। আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ নোট আমরা দিচ্ছি, সেটা হলো ইসলামিক ব্যাংকিং সঠিক পদ্ধতিতে পরিচালনা হওয়ার জন্য একটি সরিহা সুপারভাইজার বোর্ড থাকে, যারা প্রতিটি লেনদেনের কুরআন ও সুন্নাহর মোতাবেক হচ্ছে কিনা তা তদারকি করে, যে ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না। তার উপর ভিত্তি করে ইসলামী ব্যাংকিং খাতটা পরিচালিত হয়। আজ এই পর্যন্তই। আমার এই সুদের উপর যে ভিডিওটা নিয়ে এসেছি, যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আমিন সুম্মা আমিন।